এবার দেখুন কোনো রকম রিপিট পেলেন না, তাহলে তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি, যেন কোন স্বপনের পাড়া, বলে আবার তুমি শুরু হয়ে গিয়ে তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, রা বলে এই দুটো মাত্রা টেনে তারপরে অন্তরা শুরু হয়ে যাচ্ছে, আর কিন্তু কোনো রকম রিপিটের ব্যাপার নেই। এবার কবে তুমি বলে টু, কবে তুমি গিয়েছিলে আখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি। এবার অনেকে কি করেছি, কবে তো ছি, ওয়ান কবে করে দিল, কিন্তু ওটা রং। ছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা তুমি, তার মানে কি হলো, এখানে আর কোনো রিপিটের ব্যাপার নেই, অন্তরাকে কোনো রকম রিপিটের ব্যাপার নেই। যদি রিপিট থাকতো তার একটা সাইন থাকতো, সেই সাইনটা কিন্তু আমি দেখাবো পরে। আবার চলুন, এবার এখান থেকে চলে গেল তুমি কোন কানন, এই যে তুমি সাইনটা দিয়ে, এই যে তুমি সিগন্যালটা দিচ্ছে, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তুমি তারা তুমি, এই দেখুন তারা, রা বলে কিন্তু এখানে কাট করার জন্য ওপরে একটা রা বলে এই যে দাগটা দিয়েছে, মানে এখানে থেমে যাও, থেমেই আবার এই তুমিটা ধরতে হবে। তুমি কথা, এই কথার আবার প্রথম মাত্রা শুরু হলো, কথা কইও না, তাহলে অন্তরাতে কিন্তু আর রিপিট নেই, আমরা ভুল করে কি করি, রিপিট করি, তার মানে স্বরলিপিকে অমান্য করা হলো, নিয়ম লঙ্ঘন করা হলো, বোঝাতে পারলাম? আচ্ছা, এইবার চলে গেল কি, তুমি কথা কইও না, তুমি যে রয়ে যাও, এই এই চাঁদের পানেতে টোটাল এই যে যা যা দেখছেন এখানের মধ্যে কি, চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও, দাঁড়ান, হেসে গলে যাও, যাও, আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে চেয়ে, টোটালটা কিন্তু কোনো রকম সেকেন্ড ব্র্যাকেট নেই, একটানা গানটা গাইতে হবে। তার মানে বোঝাতে পারলাম, গানটা টোটালটা করে দেখুন কোনো রকম সেকেন্ড ব্র্যাকেট নেই, তার মানে এই গানটার মধ্যে একটানা গেয়ে তোমার আখির মতন দুটি তারা, ঢালুক কিরণ ধারা, তুমি, এই তুমিটা বুঝিয়েছে কেন, আপনাকে আবার মুখরাতে ফিরতে হবে, আর মুখরাতে ফিরতে হবে মানেই কি, মুখরাতে ফিরেও যে আমি মনে করবো যে একবারে তোমায় কোথায় দেখেছি, যদিও বলে যে মুখরাটা পুরোটাই রিপিট করাটা উচিত, হ্যাঁ, সেখানের মধ্যে নিয়ম বলে কিছু থাকে না, কারণ মুখরা মানে আপনাকে তখন পুরোটাই, এটা নিয়ম, এটা যদিও এখানের মধ্যে কি একবারে মুখরাতে এই তুমি কোন কাননের ফুল থেকে একবারে এতটা পর্যন্ত পাড়া পর্যন্ত গিয়ে আবার তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা বলে শেষ করবেন। এবার অনেকে বলবে যে দিদি কিছু গান আছে যেগুলো 3 বার করে লাস্টে, সেটা কিছু কিছু ক্ষেত্রে সব গানে হয় না, শুনতে ভালোও লাগে না, ঠিক আছে, লাস্টে 3 বার লাইন, একটা লাইনকে 3 বার করে দেব, ওটা সব গানের জন্য প্রয়োজন নেই। হয়ে গেল। এইবার দেখুন এই স্বরলিপিটা, আমি পরের একটা স্বরলিপি, এই গানটা দেখুন, এইবার যেটা হলো, ও কিন্তু শুরুতেই সাইন দিয়েছে কি, শুরুতেই সোম আছে, এই যে মানে গানের মানে যে অংশ থেকে প্রথম তালটা পড়ছে, অর্থাৎ ধরুন তুমি কোন, এ কোতে সোম পড়ছে, আর সোম কি জিনিসটা তো বুঝিয়েই দিয়েছি, তো এইটা থেকে শুরুতেই সোম, অর্থাৎ শুরুতে 1 মাত্রা 2 মাত্রা 3 মাত্রা 4 মাত্রা এইভাবে শুরু হয়ে যাচ্ছে। এইবার দেখুন এই যে সেকেন্ড ব্র্যাকেট, এইটার জন্য এতক্ষণের জন্য অপেক্ষা, তার মানে শুরুতেই সোম, শুরুতেই সেকেন্ড ব্র্যাকেট, মানে কি আমাকে সেকেন্ড ব্র্যাকেট খুঁজতে হবে, কত দূর পর্যন্ত আছে দেখি দেখি দেখি, চলছে চলছে চলছে, এখানের মধ্যে শুরু হলো, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ হলো, তার মানে এই লাইনটা, অর্থাৎ ভালো করে বুঝে নিন, প্রথম লাইনটাকে আপনাকে 2 বার গাইতে হচ্ছে, মানে বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজিল কই, আবার বলতে হবে বাঁশরি বাজাতে চাহি, বাঁশরি বাজালো কই, ব্যাস এটা হয়ে গেল। তারপরে কিন্তু আপনাকে আবার এখান থেকে শুরু হয়ে যাচ্ছে, আবারও কিন্তু 1 2 3 4 করে শুরু হচ্ছে, মানে প্রথম মাত্রা দ্বিতীয় মাত্রা করে এবার শুরু হচ্ছে। এবার কিন্তু আপনার এখান থেকে কিন্তু আর কোনো রকম আর রিপিটের ব্যাপার নেই, এই 2 লাইন কোনো রকম রিপিটের ব্যাপার নেই, একটানা গাইছেন করে আবার দেখুন এখানের মধ্যে দুটো ব্র্যাকেট দিয়েছে কেন,
এই ব্র্যাকেটের মধ্যে এই যে ব্র্যাকেট, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে রিপিটটা যখন আপনি করছেন, মানে গানটা এখান থেকে মুখরাটা কমপ্লিট হলো, তো দেখুন এখানে একটা ব্র্যাকেট দিয়েছে, দুটো ব্র্যাকেট। এই ব্র্যাকেটের সাইন কি, যে এবার আপনি এই ব্র্যাকেটটার মধ্যে এই যে মা কোমলগা রে, এই বাঁশরির এই জায়গাটায় আপনাকে এই জায়গাটার ওই এই সানি মানে আপনার না বলে তখন এই জায়গাটায় এইটা বলতে হচ্ছে, বোঝাতে পারলাম? মানে মাগারে বলতে হচ্ছে, তখন আর সানিটা থাকছে না, তখন মাগারে থাকছে। তারপরে সা রে রে গা এগুলো পরপর থাকছে, কিন্তু এই ব্র্যাকেটটা দেওয়ার কারণ হলো এই জুড়ে দেওয়া, অর্থাৎ আপনার তখন আর সানি সা রে দেশ সানি দেশ গানটা শুরু হবে না, তখন এটা হবে মাগারে, মানে এমনি করে চলে আসছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? দেখুন এখানে কিন্তু আর রিপিটের ব্যাপার, তাহলে প্রথম লাইনটায় আমরা সেকেন্ড ব্র্যাকেট পেয়েছি, মানে প্রথম লাইনটায় রিপিট, পরের দুটো লাইনের কোনো রিপিটের ব্যাপার নেই। কিন্তু আমরা আবার যদি আন্তরাতে লক্ষ্য করি সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট থেকে আবার লক্ষ্য করবেন, দেখবেন একটা জিনিস আপনাদের সবসময় দেখিয়ে দিচ্ছি, মানে দুটো একসাথে কিন্তু আজকে দেখাচ্ছি। এই সেকেন্ড ব্র্যাকেট আর ওপরে মাথার ওপরে এই সারগামগুলো কখন কখন গাইতে হচ্ছে, এটাও অ্যাড করছি। এই সেকেন্ড ব্র্যাকেটটা এবার শুরু হয়ে গেল, আবার সেকেন্ড ব্র্যাকেটটা শুরু, যতবার কিন্তু এই লাইনটা গাইবেন দুবারই গাইতে হবে। আবারও বলছি, বলেন দিদি মুখরাটা গাইলাম, গিয়ে আবার দুবার করবো, আবারই দুইবার গাইতে হবে, কারণ এটা সেকেন্ড ব্র্যাকেট করা আছে, হয়ে গেল। তারপরে এবার সেকেন্ড ব্র্যাকেট আবার এই দেখুন এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হচ্ছে কোথায়, দেখুন শুরু হলেই শেষ হবে সেকেন্ড ব্র্যাকেট, এই যে আবার এখানেই শেষ হয়ে যাচ্ছে, মানে এক লাইনের মধ্যে ভুলের পরে শেষ হয়ে যাচ্ছে। মানে এই লাইনটাকে যেখান থেকে সেকেন্ড ব্র্যাকেট শুরু, যেখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ, সেখানের মধ্যে ডাবল বার এই লাইনটাকে গাইতে হবে। পরের লাইনগুলো কিন্তু আর কোনো রকম সেকেন্ড ব্র্যাকেটের ব্যাপার নেই, তাই পরপর পরপর গেয়ে যাচ্ছেন। বলবেন দিদি তাহলে আবার আমি নতুন করে বুঝবো কী করে যে আমার এখানের মধ্যে আবার আমাকে স্থায়ীতে ফিরতে হবে? এই দেখুন এই যে জয়েন্ট করা আছে দুটো ব্র্যাকেট, বড় বন্ধনী যাকে আমরা বলি, এই বড় বন্ধনী মানে সাইন দিচ্ছে, মানে আপনাকে এদের কাছে ফিরতে হবে, মানে এই যে এর কাছে ফিরতে হবে, মানে মুখরাতে ফিরতে হবে। আর মুখরা ফেরা মানেই তো এই সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলো, এই হয়ে গেল। আবার খুঁজতে হবে সেকেন্ড ব্র্যাকেট কোথায় আছে, দেখুন আবার আপনার সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আর এখানে নেই, আছে না? নেই। রিপিট করার পরে এটা আবার এক পুরো চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, যেখানে দেখবেন আর কোথাও আছে আর কোনো সেকেন্ড ব্র্যাকেটের ব্যাপার নেই। আবার কি সাইন করছে, এই দেখুন এখানের মধ্যে বড় বন্ধনী আর জোড়াটা, জোড়া মানে সোম থেকে গানটা শুরু হচ্ছে, সেটাই সোম, মানে শুরুতেই সোম থেকে গান শুরু হচ্ছে বলাটা উচিত না, মানে শুরুতেই সোম পড়ছে, মানে গানের তালের প্রথম মাত্রা পড়ছে তাকেই সোম বলে। যে অংশ থেকে গানের মানে গানের যে অংশ থেকে তালের প্রথম মাত্রা পড়ে তাকেই সোম বলে, সেইটা এখানে পড়ছে, এটাই সাইন দিচ্ছে যে তোমার গানটাতে শুরুতেই সোম আছে। এবার দেখুন বড় বন্ধনী, তাহলে আমি কিন্তু এখানের মধ্যে আর কোনো সেকেন্ড ব্র্যাকেট আর কোথাও পেলাম না, তাহলে বেকার একটা লাইন মানে গানের কোনো অন্তরাকে আমরা ডাবল বার গেয়ে দিলাম, কিন্তু নিয়মের বাইরে আমার গাওয়া চলবে না, কারণ এটা রবীন্দ্রসঙ্গীত, এটা কোনো আধুনিক গান নয়। আধুনিক গান নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায়, রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে কিন্তু তা নয়। আবার দেখুন এই দেখুন এখানের মধ্যে দেখুন শুধু যাওয়া আসা, এই গানটা খুব সুন্দর গান, খুব প্রতিটা গানই খুব সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের, কিন্তু এই গানটা যেন খুব প্রিয় গান, মানে প্রতিটা মানুষের জীবনের যেন একটা জীবনের সঙ্গে একটা যেন মেলবন্ধন, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, সত্যিই তাই, জীবন মানে শুধু যাওয়া আর আসা। তো এই দেখুন এখানের মধ্যে দেখুন, বুঝতে পারছেন কথাটা কি বললাম? এই দেখুন এখানের মধ্যে কিন্তু শুরু হলো, ভালো কথা, এখানের মধ্যে কি হলো, এই যে ডবল দাড়ি সোমটা সাইন করছে, এই দেখুন সেকেন্ড ব্র্যাকেট, মানে গানের এই অংশ থেকে এই যে সেকেন্ড ব্র্যাকেট, বোঝাতে পারছি, এই অংশটুকু দুইবার গাইতে হবে, মানে দুবার গাইতে হবে, যেখান থেকে সেকেন্ড ব্র্যাকেট সাইন করবে সেখান থেকে সেকেন্ড ব্র্যাকেটটা যেখানে ক্লোজ হচ্ছে সেই অংশটুকু দুবার গাইবেন, ব্যাস এইটা সবসময় মাথায় রাখবেন, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। যাই হোক না কেন, ভাই বোন সঙ্গীত একাডেমি চ্যানেলকে সবাই মানে প্রেরণা দিচ্ছেন বলে যারা যারা দেখছেন, তো সকলের মানে আন্তরিক ইচ্ছা এবং সকলের মানে কি বলবো প্রেরণাতেই ভাই বোন সঙ্গীত একাডেমি আরও এগিয়ে যাক, আরও প্রচার পাক, এই আশা রাখি। যারা অফলাইন অনলাইন শিখতে আগ্রহী তাদের জন্য একটাই কথা, আমি কিন্তু সম্পূর্ণ পার্সোনাল শেখাই এবং সকলকে একটা কথাই বলি, গ্রুপে শিখবেন না, সম্পূর্ণ পার্সোনাল শিখুন। কিন্তু গুরুর কাছে যদি 15 মিনিটও সময় পান, অর্থাৎ আধ ঘন্টাও সময় পান সেই গুরুর কাছে, যিনার কাছে, আর তাতে মানে শিখুন সেখানেই যেখানের মধ্যে গুরুর কাছে আপনি
মেলবন্ধন আপনার সম্পূর্ণ আপনি আর গুরু এই দুজনের মিলিয়ে শিক্ষা লাভ হয়। গ্রুপের মধ্যে কোনো রকম শিক্ষা আমার মনে হয় না লাভ করা যায়। এবার সকলের একটা মনে যার যার মনের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শিখলে পার্সোনাল শিখুন। আমি নিজেও পার্সোনাল শিখেছি এবং আমি শেখায়ও পার্সোনাল, এবং আপনাদেরকে একটাই অ্যাডভাইস করব, হ্যাঁ, সঙ্গীত কোনো ছেলে খেলা নয়, সম্পূর্ণ পার্সোনাল শিখুন। এবং সকলকে একটাই অনুরোধ করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এই আশা রাখি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। নমস্কার।